Coffee 69. Idli, one dosa. dosa, vada, millet uh. vada, millet pongal, and castle. How much? এটা চাল দিয়ে অথবা চালের গুঁড়া থেকে বানানো হয়, অনেকটা আমাদের ভাপা পিঠার মতো, একটু একটু টকটক লাগে। আর এটা হচ্ছে নারকেলের পেস্ট। আমার এটা খেতে ইচ্ছে করতেছে না, কলা পাতাটা খাওয়া যাবে না, আর এটাও রেখে দিচ্ছি। পন্ডিচেরি থেকে নতুন একটা দিন, অলরেডি 9:30টার মতো বাজে। এখানে রোদ উঠে গেছে, প্রচুর রোদ। আর আমি এখন হচ্ছি পন্ডিচেরি হোয়াইট টাউনে। আসলে এই পন্ডিচেরিটাকে বলা হয় প্যারিস অফ দ্য ইস্ট। এখানকার বাড়িঘর, রাস্তাঘাট সব কিছু ফ্রান্সের, এই জন্য এটাকে একসময় বলা হতো পূর্বের প্যারিস হিসাবে। পৃথিবীর নানান দেশ থেকে এখানে মানুষজন আসে। আপনারা দুই পাশে দেখতে পাচ্ছেন যে এখানকার বাড়িঘরের রঙগুলো কি চমৎকার সুন্দর, ভীষণ সুন্দর। এখানে হচ্ছে মেডিটেশন, ম্যাসেজ, ইয়োগা, প্রাচীন ভারতের যে চিকিৎসা পদ্ধতি, আয়ুর্বেদিক, নানান কারণে জায়গাটা হচ্ছে বিখ্যাত। সাউথ ইন্ডিয়ার এই খাবারের দোকানগুলো এত সুন্দর, এত কম টাকায় ভালো ভালো খাবার পাওয়া যায়, জাস্ট ইমপ্রেসিভ। আমার খুবই ভালো লাগে। আমি অত খাই না, আমি মেপে মেপে খাই, প্রতিদিন 2 বার অথবা 3 বার। আর প্রচুর পানি খাই, ফ্রুটস খাই এখানে। বাট দেখতে সুন্দর লাগে। যারা ফুডি আছেন, অনেক খেতে পছন্দ করেন, তারা সাউথ ইন্ডিয়াতে চলে আসেন। আপনাদের অনেক ভালো একটা সময় কাটবে এখানে, ভালো ভালো অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন। আর এখানে খরচ কিন্তু সত্যিই অনেক কম। আমি এখানে একটা পন্ডিচেরিতে একটা লোকাল একটা রেস্টুরেন্টে আসলাম খাওয়ার জন্য। এখানে খাবারের আসলে বোঝা যায় না, ওদের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নিতে হয় যে খাবারটা আসলে কী। Coffee 49 with coffee 69. দ্য মেনু ওয়ান One idli, one dosa. dosa, vada, millet uh. vada, millet pongal, and castle. How much? 49 without coffee. With coffee, 69. Without coffee 49. Idli, dosa and bara. vada. Okay, thank you. So give me one without coffee. তো এখানে হচ্ছে একটা দোসা, একটা ইডলি, আরও কিছু জিনিস বাড়া বলে, বাড়া আর অন্যান্য জিনিস একসাথে ওরা দিবে। সেটা হচ্ছে মাত্র 50 রুপিসের মধ্যে। মানে খাবার কিন্তু আসলে দাম বেশি না, কিন্তু খাবারগুলি ভালো। বাট আমরা তো হ্যাবিচুয়েটেড না, অভ্যস্ত না, প্রতিদিন আসলে খাওয়া যায় না। তারপরও আমি আজকে আবার ট্রাই করব, দেখি, এবং আপনাদেরকে দেখাবো, আপনারাও দেখবেন। আর রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, এত সাজানো গুছানো, সুন্দর বসার জায়গা আছে। আমি আপনাদেরকে মেনুটা আবার দেখাই। এই যে এটা হচ্ছে একটা দোসা, একটা ইডলি, একটা বাড়া, আর সাথে হচ্ছে অনেকগুলো সস এবং পেস্ট টাইপের অনেক কিছু আছে। সব মিলিয়ে হচ্ছে 49 রুপিস। আই এম মেকিং ভিডিওস ফর মাই ইউটিউব চ্যানেল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এখানকার যে শেফ, যে রান্না করে, সে মজা করতেছিল আমার সাথে, যেহেতু আমার হাতে ক্যামেরা দেখছে। সোমবার দিয়ে ধোসা খাচ্ছি। এটা হচ্ছে ওদের সোমবার। সোমবার সাধারণত ওদের সব খাবারই থাকে। এই যে খেতে খেতে এখন আমি বুঝি কোনটা সোমবার। সোমবারের টেস্ট এই যে, এটা একটু একটু টকটক লাগে, খুব ভালো। এখন এতদিন অভ্যস্ত হয়ে গেছে, ভালোই লাগে। এই জিনিসটা টমেটো পেস্ট, এটা ঝাল, বেশ ঝাল। আর এটা হচ্ছে নারকেলের পেস্ট, নারকেল দিয়ে পেস্ট করে সাথে অন্য অন্য জিনিস মিশিয়ে এটা বানানো হয়েছে। সাথে আরও কী কী আছে আমি যেটা জানি না, মনে হলো। এই জিনিসটার নাম হচ্ছে ইডলি। এটা চাল দিয়ে অথবা চালের গুঁড়া থেকে বানানো হয়, অনেকটা আমাদের ভাপা পিঠার মতো। এটা এখানে অনেক পপুলার, ওরা সবসময় এটা খায়। ইডলি সোমবার দিয়ে, সোমবারের মধ্যে এটা হচ্ছে ভিজিয়ে একই রকম ধোসার মতোই খায়। অন্য একটা জায়গায় এটা খেয়েছিলাম, সেখানে হচ্ছে হালকা হালকা মিষ্টি লাগতো, মানে একটু চিনি দিয়েছে। এখানে হচ্ছে মিষ্টিটা লাগতেছে না, একদম প্লেন রাইস, বাবা পিঠার মতোই। আর এই পিসটা ঝাল। আর এটা হচ্ছে ডোনাটসের মতো, এই যে মাঝখান দিয়ে একটা ফুটে আছে। এটা খেতে মিষ্টি লাগে না, অনেকটা সসেজের মতো। সসেজ বেক করলে অথবা ফ্রাই করলে যেমন লাগে এরকম লাগতেছে।
একটু মসমসে ক্রিস্পি। যা ভেবেছিলাম এটা হচ্ছে হালুয়া টাইপ, হালুয়ার মতো, অনেকটা আমাদের গাজরের হালুয়ার মতো খেতে, মিষ্টি, হালকা মিষ্টি, বেশি মিষ্টি না। আর এখানে সবাই হাত দিয়ে খাবার খায়, মানে লোকালরা সবাই হাত দিয়ে মাখায় মাখায় খাবার খায়। সাধারণত চামচ ওরা দেয় না, আপনি দেখেন আশেপাশে কিন্তু চামচ নাই। আমাদের বাঙালিদের মতো ওরাও হাত দিয়ে খাবার খেতে পছন্দ করে, ভালোবাসে। সব খাবার খেয়ে ফেললাম। কলা পাতাটা আর এটা কি আছে এটা আমি চিনি না, আমার এটা খেতে ইচ্ছে করতেছে না, তো কলা পাতাটা খাওয়া যাবে না, আর এটাও রেখে দিচ্ছি। আর কমেন্ট করে জানাবেন আমার এই সাউথ ইন্ডিয়ান এই ট্রিপটা আপনাদের কেমন লাগতেছে, এখানকার খাবার দাবার, এখানকার যে পরিবেশ, এখানকার কালচার আপনাদের কেমন লাগে, আর কে কে এদিকে ঘুরতে আসতে চান তারাও কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই ভিডিও ব্লগগুলি দেখেন আপনাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করবেন অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।